জীবনে যতদিন শুক্রবার পাবেন 5টি আমল করতে ভুলবেন না। মনে রাখবেন, জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ। যতগুলো সাপ্তাহিক দিন আছে, এই সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং বরকতময় পূর্ণ দিন। অবশ্যই এই দিনে আমরা আমল করার চেষ্টা করব। 5টি আমল করতে ভুলবো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে দুরুদ শরীফের আমল করা। বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন সূরাতুল আহজাবের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আরো হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি রয়েছে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বৃহস্পতিবার দিন যত মানুষ সাপ্তাহিক যেই দুরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করেছে, এই সমস্ত দুরুদগুলো ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে দুরুদের আমল করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন ফজরের নামাজ মিস না করা। অবশ্যই জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। একটু আগে ওঠার চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। কেননা জুমার রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন এবং তাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য এই রাতে একটু আগে ওঠার চেষ্টা করবেন এবং বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। জুমার দিন যাতে করে আপনার নামাজ মিস না হয়ে যায় এবং তাহাজ্জুদ নামাজ যাতে করে পড়তে পারেন। কারণ জুমার রাতটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং এই দিনে অসংখ্য মানুষের দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য জুমার দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ মিস করা যাবে না। 3 নাম্বার, জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত করবেন। বিশেষ করে সূরা কাহাফের তেলাওয়াত যে ব্যক্তি জুমার দিনে করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই দাজ্জালের ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা জুমার দিন সূরা কাহাফ প্রথম 10টি আয়াত হলেও আমরা তেলাওয়াত করব। যারা কোরআন পড়তে পারি পুরো সূরাটা তেলাওয়াত করব, আর যদি পুরো সূরা তেলাওয়াত করতে না পারি প্রথম 10টি আয়াত আমরা মুখস্থ করে প্রত্যেক জুমায় আমরা আলোচনা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং 4 নাম্বার জুমার দিনের আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। আপনি উত্তম রূপে সুন্দর করে গোসল করবেন এবং সুন্দর পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে, এরপর আপনি পারফিউম ব্যবহার করে সুন্নত তরিকে আপনি আগে আগে মসজিদে যাবেন। কারোর সাথে কথা না বলে যদি আপনি সবার আগে মসজিদে চলে যেতে পারেন, তাহলে একটি উট কোরবানি করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এরপরে যে পরে যাবে তার জন্য গরু কোরবানি করার সওয়াব, এরপরে যে যাবে মুরগি কোরবানি করার সওয়াব, এরপরে যে যাবে ডিম কোরবানি করার সওয়াব। এখন অনেকে বলবেন, হুজুর ডিম আবার কোথায় পেলেন? অর্থাৎ ডিম দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এরপরে যখন খতিব সাহেব মেম্বারে বসে যাবেন আলোচনা করার জন্য, তখন ফেরেশতারাও তার আলোচনা শোনার জন্য বসে যান, তখন আর লেখা হয় না। এজন্য আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া এবং কারোর সাথে কথা না বলে খতিব সাহেবের খুতবা শোনা। এবং 5 নাম্বার আমল হচ্ছে জুমার দিনে দোয়া করা। জুমার দিনের স্পেশালিস্ট কিছু সময় রয়েছে, যেই সময় দোয়া করলে দোয়া কবুল করা হয়, বিশেষ করে জুমার নামাজের পরে এবং বিশেষ করে খতিব সাহেব যখন খুতবা দেন, 2 খুতবার মাঝখানে যখন বসেন, এই বসার সময় আপনি দোয়া করবেন। এবং 3 নাম্বার বিশুদ্ধ মত, এটা হচ্ছে আসর নামাজের পরে দোয়া করা। এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা ফিরিয়ে দেন না, তার দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এজন্য অবশ্যই এই 5টি আমল আমরা যতদিন শুক্রবার পাবো, কোনোদিন এই 5টি আমল করতে ভুলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতি জুমায় এই আমলগুলো করার তৌফিক দান করেন।